ক্ষেত্রে জনবলের যে সংকটটা সেটা আমরা জানি। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্পেসিফিক যে আপনি একটা বিষয় আমাকে বলতেছেন যে পর্যটক হয়রানি। কিভাবে পর্যটক হয়রানি হচ্ছে আসলে? এই এই প্রণালীটা জানতে পর্যটকরা চাচ্ছি। হয়রানি হয়, প্রথমে তো হয়রানি হয়, সে ক্যামেরাম্যান দিয়ে হয়রানি হয়। ক্যামেরাম্যান তার কাছ থেকে একটা ছবির জায়গায় ৫টা ছবি তুলে, ৫০০ ছবি তুলে ফেলে এবং ইয়াকে আপনার হলো পর্যটককে তাকে স্বাধীনতা দেয় না যে তার ছবিটাকে সে চয়েস করার জন্য। সে এইরকম ক্যামেরাম্যানদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, প্রতিনিয়ত নিচ্ছি। তারপরে হলো গুড়াচালক তো তাকে জোর করে একটা চক্কর দিয়ে তাকে ভাড়া নেয়, জেডিসকে ভাড়া নেয়। অর্থাৎ এখানে যারা এখানে স্টক হোল্ডার আছে তারা সবাই মিলেই কিন্তু এই হয়রানিটা করে। এই হয়রানির জন্য তাদেরকে দফায় দফায় আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের মালিক সমিতিকে বলেছি, গ্রেপ্তার হচ্ছে তাদেরকে। এইরকম বিষয়গুলো হচ্ছে। ইপটিজিং হচ্ছে এখানে। এখানে অনেকে আছে ইপটিজ করে। আমাদের কয়েকজনের যা আগে ইপটিজানের জন্য ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলি একটা প্রবলেম। তারপরে আরেকটা জিনিস আছে, পর্যটকরা নিজেই একটা প্রবলেম। কারণ ওনাদের আমাদের আচরণটাও পর্যটনসুলভ হইতে হবে। ওনাদের নিজেদের শিশুকে আপনারা এখানে সেখানে রেখে হারিয়ে ফেলতেছেন। এদিকটা দুনিয়া মানে একেবারে সাইলাগ হয়ে যাচ্ছে যে কক্সবাজারে সে শিশু পাওয়া যাচ্ছে না। আমরা ১২৫ জন শিশুকে কিন্তু আমরা উদ্ধার করে তাদেরকে দিয়েছি। তারপরে পর্যটকরা এসে এখানে উল্টা পথে রাস্তা চালান। পর্যটকরা এসে এখানে থার্ড জেন্ডারদেরকে নিয়ে দর কষাকষি করেন, কিছু বলাও যায় না। তারপর অনেক সময় পর্যটকরা এসে হোটেলে টিভি ভেঙে ফেলেন। পর্যটকরা এসে এখানে ফুটবল খেলতে গিয়ে তারপরে আরেক পর্যটকের গায়ে দিয়ে দেন। তারপরে আবার পর্যটকরা এসে যেখানে গোসল করা নিষেধ সেখানে যান গিয়ে মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে ৩ জন মৃত্যুবরণ হয়েছে। এগুলো অনেকগুলি প্রবলেম এখানে কাজ করে। আমার কথা হচ্ছে এখানে শুধু টুরিস্ট পুলিশ শুধু নিরাপত্তা দিচ্ছে, বাকি বিষয়গুলোর ক্ষেত্রে পর্যটক থেকে শুরু করে সবারই একটা দায়িত্ব আছে। যেমন কালকে দেখেন ২জন পর্যটক ছুরি নিয়ে ঢুকেছে, অথচ পর্যটক। কেন সে ছুরি নিয়ে ঢুকবে? তারা অ্যারেস্ট হয়েছে। আমরা এটা আশা করি না, আমরা কাঙ্ক্ষিত না যে পর্যটকরা এসে এখানে অ্যারেস্ট হোক, সেটা আমরা চাই না। আবার পর্যটক এসে আরেকজনের স্ত্রীকে সে ইপটিজি করে সে গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের জন্য কাম্য না যে পর্যটক এসে যে তাকে যে সে অ্যারেস্ট হলো কেন। তো এই যে বিষয়গুলোকে পুরা বিচ ম্যানেজমেন্টটাকেই একেবারে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে এই জায়গাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি খুবই জরুরি ভিত্তিতে সকলের সমন্বিত উদ্যোগ নিতে হবে।